আজকের ভিডিও শুরু করব একটা ইন্ডাস্ট্রিয়াল এয়ারলেস পেইন্ট স্প্রেয়ার মেশিন দিয়ে। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল সকেট সেট। ইন্ডাস্ট্রিয়াল বলতে অনেক বড় সাইজের। এটা হচ্ছে ফ্রান্সের ফ্যাকম ব্র্যান্ডের একটা ইম্প্যাক্ট সকেট সেট। তারা তাইওয়ানের এই সকেট সেটটা দেখতে পারেন। এটা হচ্ছে জাপানের টনি কোম্পানির একটা সকেট সেট। এটা একটা আমেরিকান সকেট সেট, একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের কয়েকটা ভার্নিয়ার ক্যালিপার আপনাদেরকে দেখাবো। এটা একটা হাইড্রোলিক নাট স্প্লিটার, একদম ব্র্যান্ড নিউ। এটা হচ্ছে স্পেনের একটা পাইপ থ্রেডার বা পাইপে প্যাচ কাটার ডাইসেট। এটাও স্পেনের একটা পাইপ কাটার। এটা ফ্রান্সের ভাইরেক্স কোম্পানির একটা পাইপ থ্রেডার। এটা হচ্ছে বশ কোম্পানির একটা জিক্সো, মেড হচ্ছে সুইজারল্যান্ড। এটা পুরাতন জাহাজের খুবই ভালো মানের একটা ব্রেকার মেশিন। এটা হচ্ছে সুপার হেভি ডিউটি একটা নজিল টেস্টার। এটা হচ্ছে ফ্রান্সের ফ্যাকম ব্র্যান্ডের খুবই ইউনিক একটা টর্ক রেঞ্জ। এটা হচ্ছে পুরাতন জাহাজের একদম ব্র্যান্ড নিউ একটা নিউমেটিক গ্রিস গান। এটা জাপানের মাকিতা কোম্পানির একটা ব্র্যান্ড নিউ কাট অফ মেশিন বা থাই কাটার। এই মেশিনটার মেইন হচ্ছে জাপান। এটা হচ্ছে বশ কোম্পানির একটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এটা একটা হাইড্রোলিক হ্যান্ড পাম্প, মেড হচ্ছে ইউএসএ। এটা হচ্ছে আয়না ধরার একটা সাকশন কাপ। এটা ফ্রান্সের ফ্যাকম ব্র্যান্ডের একটা শিট কাটার। এটা হচ্ছে একটা রড কাটার, জাপানের এমসিসি কোম্পানির। ইন্ডাস্ট্রিয়াল কেবল পাঞ্চ আছে। আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যার হাউসের আরেকটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পুরো ভিডিওটাই সাজানো হয়েছে স্পেশাল মালামাল দিয়ে। আশা করি ভিডিওর প্রথম অংশ আপনারা দেখেই নিয়েছেন। পুরো ভিডিওতে কী কী থাকবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের টুলস, মেশিনারিজ হোম ডেলিভারি দিয়ে থাকি। এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে কাইন্ডলি ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন বা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন, কারণ কল দিলে ম্যাক্সিমাম কল আমরা রিসিভ করতে পারি না। তো এই আজকের ভিডিওতে যত মালামাল আপনাদেরকে দেখাবো, এগুলো ছাড়াও যদি পুরাতন জাহাজের যে কোনো টুলস, মেশিনারিজ আপনাদের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা আমাদের ওয়্যার হাউসে চলে আসতে পারেন। এটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে। আমরা মূলত ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টার রিলেটেড যে কোনো ধরনের টুলস, মেশিনারিজ, ওয়েল্ডিং মেশিন, হেভি ইকুইপমেন্ট এগুলো বিক্রি করি। ইন্ডাস্ট্রিয়াল অনেক মালামাল আমাদের কাছে পাওয়া যায়। পাশাপাশি যত রকম হ্যান্ড টুলস লাগে একটা গ্যারেজ ওয়ার্কশপে, সবই আমাদের কাছে আপনারা পাবেন। যারা আসতে আগ্রহী তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন। ওয়্যার হাউসটা হচ্ছে মূলত চট্টগ্রামের ভাটিয়ারিতে। আজকের ভিডিও শুরু করব একটা ইন্ডাস্ট্রিয়াল এয়ারলেস পেইন্ট স্প্রেয়ার মেশিন দিয়ে। এটা জাহাজের একেবারে স্পেয়ার বা ব্র্যান্ড নিউ মেশিন আপনারা বলতে পারেন। এখনও পর্যন্ত বক্স থেকে বেরই করা হয় নাই। একটু নেমপ্লেটটা আপনাদেরকে দেখাই দিই। এই হচ্ছে এটার নেমপ্লেট। এখানে সব কিছু ডিটেইল লেখা আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারবেন। আর এটা সুন্দরভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা আছে। যারা আরও ভালো করে হচ্ছে দেখতে চান এই মেশিনটা কীরকম, তারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা এটার ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিব। এটার সাথে ভিতরে হচ্ছে যে হোস পাইপ, এয়ার গান, মানে যেটা দিয়ে পেইন্ট বা রং বের হয়, সব কিছু এটার সাথে আছে। জাস্ট নিবেন আর চালাবেন। ইন্ডাস্ট্রিয়াল জিনিস, এমনিতে অন্য কাজও ইউজ করা যাবে। মূলত এটা একটা রঙের মেশিন, এয়ারলেস, মানে রঙের সাথে বাতাস বের হয় না, এরকম একটা টেকনোলজির মেশিন। ব্র্যান্ডের নাম এখানে লেখা আছে। এটা খুবই হেভি মেশিন, এগুলোর মধ্যে অনেক লাইট ওয়েটের মেশিন হয়। যারা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের চাচ্ছেন এয়ারলেস পেইন্ট মেশিন, তারা এটা দেখতে পারেন। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল সকেট সেট। ইন্ডাস্ট্রিয়াল বলতে অনেক বড় সাইজের। এই গুটি আসলে সাধারণত ছোটোখাটো গ্যারেজ ওয়ার্কশপে লাগে না, এই জন্য ইন্ডাস্ট্রিয়াল বললাম। এই যে সকেটটা দেখলে আপনারা একটা ধারণা করতে পারবেন। সিপ্যাক্স হচ্ছে ব্র্যান্ডের নাম, এবং এটা হচ্ছে 80 একটা সকেট। এবং আপনারা প্রোডাক্টের ফিনিশিং অ্যান্ড কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন এটা একটা মেরিন কোয়ালিটির সকেট। এই যে ক্রোম ভানাডিয়াম 80 লেখা আছে। এটার ওজন আমার মনে হয় যে 2-3 কেজির মতো হয়ে যাবে প্রায়। এটার পরে যেটা থাকবে সেটা হচ্ছে 75 মানে এই সেটের সবচেয়ে বড় সেট হচ্ছে 80, তারপর 75, তারপর 60, 65, 60, 55, 50, 46, 41, 38, এভাবে করে সবচেয়ে ছোট যেই সকেটটা এই সেটের সেটা হচ্ছে 38। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিশাল বড় একটা এক্সটেনশন রড আছে। দুইটা আছে এক্সটেনশন রড, একটা স্লাইডিং টি হ্যান্ডেল, এবং এই সেটেরই একটা অরিজিনাল র্যাচেট আছে। র্যাচেটটা প্রায় 2 ফিটের মতো লম্বা, র্যাচেট এবং টি হ্যান্ডেল। এটা অনেক বড় সেট, ভিডিওতে দেখে অনেকে হয়তো ধারণা করতে পারবেন না। এই পুরো সকেট সেটটার ওজন যদি আমি বলি প্রায় 25-30 কেজির মতো হয়ে যাবে। যাদের বিশাল বড় সকেট সেট লাগে তারা এটা দেখতে পারেন। এটা হচ্ছে ফ্রান্সের ফ্যাকম ব্র্যান্ডের একটা ইম্প্যাক্ট সকেট সেট, সাথে হচ্ছে ইম্প্যাক্ট ড্রাইভার থাকবে।
ইমপ্যাক্ট ড্রাইভারটা এই সেটের অরিজিনাল না, যেটা ডাইও কোম্পানির একটা ইমপ্যাক্ট রেঞ্জ এটার সাথে আসছে 3/4 ড্রাইভের, সকেটগুলো 3/4 ড্রাইভের। এইটার অরিজিনাল যেই ইমপ্যাক্ট রেঞ্জ ছিল সেটা কেমন ছিল আমি বলতে পারবো না, কিন্তু এখন যেটা আছে এটা অরিজিনাল চেয়ে কোনো অংশে কম না, কারণ কোরিয়ানরা যেই প্রোডাক্ট বানায় তার মধ্যে এটা খুবই গুড কোয়ালিটির একটা প্রোডাক্ট। নিউমেটিক ইমপ্যাক্ট রেঞ্জ পাবেন 3/4 একটা। আর এই সেটটা যদি আপনাদেরকে দেখাই, মানে জাস্ট দেখলে বুঝতে পারবেন যে একটা সকেট কত হেভি এবং কত হাই কোয়ালিটির হতে পারে। হ্যাঁ, এটা 32 mm 32 mm একটা ইমপ্যাক্ট সকেট 3/4 ড্রাইভের। আপনারা এই 3/4 মেশিনে লাগিয়ে ইউজ করতে পারবেন, 3/4 হ্যান্ডেল, র্যাচেট, টর্ক সব কিছুতে লাগিয়ে ইউজ করতে পারবেন। যদিও এই গুটিটা স্পেশালি মেশিনের জন্য ডিজাইন করা। হাতের গুটি মানে হাতে টর্ক রেঞ্চে র্যাচেটে লাগিয়ে যেগুলো ব্যবহার করে সেই গুটি আর অনেক হালকা হয়। এটা মেশিনের জন্য এই জন্য ডিজাইন করা 6 পোল দিয়ে, যাতে খুব হাই স্পিডে হ্যামারিং করলেও সকেটের বা নাট বোল্টের কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, তো এই সেটের সবচেয়ে বড় সকেট 32 নাম্বার, পর্যায়ক্রমে 32, 30, 29, 28, 27, 26, 24, 23, 22, 21 এবং 19 নাম্বার সকেট আপনারা এখানে পাবেন। আর এই যে রাবারগুলো দেখতে পাচ্ছেন, এই রাবারগুলো এই যে এইখানে পরাইতে হয়, এই জায়গায় মাঝখানে একটা পিন থাকে, পিনও আছে এখানে 2-4টা। এই যে এই পিনগুলো হচ্ছে মেশিনেও আসলে ছিদ্র থাকে। হ্যাঁ, এই পিনগুলো আপনারা ইয়েতে দিয়ে এইদিকে হচ্ছে দিয়ে পিনটা যেন বের না হয়ে যায় ডান বামে, তখন এই রাবারটা উপরে পরায় দিতে হয়। হেভি সকেটের সিস্টেমই এইটা। আর এখানে একটা গ্যারান্টি কার্ড আছে, যদিও আমরা গ্যারান্টি দিতে পারবো না, অনেক ওল্ড জিনিস, তবে কোম্পানি গ্যারান্টি দেয় আর কি। ফ্যাকমের অরিজিনাল বক্সে আছে, অরিজিনাল সেট। আপনাদের খুবই স্পেশাল একটা সকেট সেট যদি লাগে, যারা হাতে খুলেন তাদের এই সেট প্রয়োজন নাই, কারণ এই সেটের যেই প্রাইস ওই প্রাইস দিয়ে আপনারা এর চেয়ে অনেক কম প্রাইসে আপনারা হাতের অনেক ভালো ভালো সকেট সেট পেয়ে যাবেন। ইমপ্যাক্ট সকেটের দাম এমনিতেই নর্মাল সকেটের চেয়ে বেশি, কারণ এটা নর্মাল সকেট 4টার সমান ওজনেই একটা। তো এই জন্য যারা স্পেশালি সবসময় মেশিনের নাট বোল্ট খোলেন ইমপ্যাক্ট রেঞ্জ দিয়ে, সেটা নিউমেটিক হোক বা ব্যাটারি চালিত হোক বা ইলেকট্রিক হোক, তারা হচ্ছে এই সেটটা দেখতে পারেন। একেবারে অরিজিনাল ফ্যাকমের বক্সেই আছে। যারা হাতে সকেট খুলবেন তারা তাইওয়ানের এই সকেট সেটটা দেখতে পারেন। আমার ভাষায় বা আমার দৃষ্টিতে এটাও খুবই স্পেশাল একটা সেট। এই যে দেখতে পাচ্ছেন 55 mm থেকে এটা শুরু, এবং এটার ব্র্যান্ডের নাম হচ্ছে জিনিয়াস। এই যে জিনিয়াস ব্র্যান্ডটা হচ্ছে তাইওয়ানের খুবই ভালো ব্র্যান্ড। 12 পোলের সকেট, এবং এগুলো দেখলে মনে হয় যে ইউজ হয় না। ইউজ হয়েছে কিনা আমি বলতে পারবো না, কারণ এদিকে তেমন কোনো স্পট নাই, হয়তো ইউজ হয়নি, আর ইউজ হয়ে থাকলেও খুবই সামান্য পরিমাণ ইউজ হচ্ছে, ধরার মতো না। তো এখানে আচ্ছা, এই বক্সটা এটার অরিজিনাল বক্স না, এটা স্টিকার দেখলে বোঝা যায়, কারণ সকেটগুলো সব এক কোম্পানির, বক্সটা হচ্ছে আরেক কোম্পানির, কিংস্টনই। ইভেন এই বক্সে যে সকেট ছিল সেগুলো শুরুই হয়েছে 50 থেকে, কিন্তু এটা শুরু হয়েছে কিন্তু 55 থেকে। 55 থেকে সবচেয়ে ছোট সকেটটা আপনারা এখানে পাবেন 19 mm 3/4 ড্রাইভের, সবগুলোই 3/4 ড্রাইভ। এটার সাথে এই যে ধরনের স্লাইডিং টি হ্যান্ডেল, র্যাচেট, এক্সটেনশন রড কিছুই আসছে না। একটা এক্সটেনশন রড শুধু আসছে 6 ইঞ্চি সাইজের, মানে এই জিনিসটা আসছে। আর এই 3টা জিনিস মিসিং, লম্বা এক্সটেনশন রড 12 ইঞ্চি নাই, স্লাইডিং টি হ্যান্ডেল নাই, র্যাচেট নাই। এখন এগুলো আমাদের কাছে অন্য কোম্পানির আছে। কেউ যদি মনে করেন যে শুধু সকেট সেটটা নেবেন তাহলে নিতে পারেন এতটুকুতে। আর কেউ যদি বলেন যে না, এই সকেট সেটটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি এগুলো স্লাইডিং টি হ্যান্ডেল, এক্সটেনশন রড এবং অরিজিনাল একটা ভালো মানের র্যাচেট সহ এটা কমপ্লিট করে নিতে চাই, তাও নিতে পারবেন, আমাদের কাছে আছে। আর এটা হচ্ছে জাপানের টনি কোম্পানির একটা সকেট সেট। এটা টনিও খুব ভালো কোম্পানি, সরি টনি বলছে, এটা অ্যাসাহি কোম্পানির। এটার বক্সটাও হচ্ছে অ্যাসাহির এবং সকেটগুলো অ্যাসাহির, তবে টনিরও 2-1টা মাল এখানে আছে। এই যে টনি 50 mm, ক্রোম ভ্যানাডিয়াম জাপান। এগুলো এমনি দেখতে পুরাতন বা ভিতরে একটু রাস্টি, কিন্তু অনেক ভালো মানের সকেট, খুবই হাই কোয়ালিটির সকেট। এগুলো 50 থেকে শুরু করে ধরেন 20-22 পর্যন্ত এটাতে পাবেন। এটার যে স্লাইডিং টি হ্যান্ডেল, এটা জাপানের টনি কোম্পানির। তারপর একটা এক্সটেনশন রড, একটা ইউনিভার্সাল ক্রস সকেট আছে। অত্যন্ত ভালো কোয়ালিটির জিনিস, আমি বলবো না দেখতে অনেক সুন্দর, এর চেয়ে অনেক সুন্দর সেট দেখতে হয়, বাট যারা অনেক ভালো কোয়ালিটি চাচ্ছেন তারা এটা নিতে পারেন।
প্রয়োজনে আমি গ্যারান্টি দিয়ে দেবো 1 মাস আপনি যেই কোনোভাবে ইউজ করে যদি সকেটের এই থ্রেড নষ্ট করে ফেলতে পারেন 1 মাস পরে আমাকে ফেরত দিতে পারবেন। এই কন্ডিশনে এই সেট আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। আরেকটা সেট আপনাদেরকে দেখাই। এইটা একটা আমেরিকান সকেট সেট, 100% অরিজিনাল আমেরিকান। হ্যাঁ, আমেরিকার স্টেইনলি ব্র্যান্ডের। আমি দেখাই, এই যে স্টেইনলি খোদাই করে লেখা থাকবে, 12 পোলের সকেট, 1/2 ইঞ্চি ড্রাইভ। এটা এমনিতে নর্মাল সকেট, নর্মাল বলতে খারাপ কোয়ালিটি বুঝাচ্ছি না আমি, মানে ইম্প্যাক্ট সকেট না। সকেট তো দুই টাইপের হয়, একটা হচ্ছে ইম্প্যাক্ট সকেট, একটা নর্মাল সকেট। সেই দিক থেকে আমি নর্মাল বলতেছি এটাকে। কিন্তু এই সকেটও আমরা ইম্প্যাক্ট রেঞ্চে লাগিয়ে ব্যবহার করছি। মানে ইম্প্যাক্ট রেঞ্চে খুব হাই স্পিডে হ্যামারিং করার পরেও, খুব শক্ত নাট খোলার পরেও, ইভেন নাট বোল্টের নষ্ট হয়ে যাওয়ার পরে যে এই থ্রেডগুলা একটা থ্রেড বা একটা পয়েন্ট গার্ড 19-20 হয় নাই। সুতরাং এটা আমাদের একদম পরীক্ষিত। আর এইরকম স্টেনলির সকেট সেটের সাথে এই কোম্পানি অরিজিনালি হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি দেয়। অর্থাৎ আপনি একটা সেট কেনার পরে 10 বছর পরে একটা সকেট নষ্ট হয়ে গেলে কোম্পানি এটা ফ্রি রিপ্লেসমেন্ট দেয়। আমরা ওরকম দিতে পারবো না, কিন্তু আমরা 1 বছরের দিই। এই সকেট সেট আরও বেশ কিছু আমাদের কাছে আছে। এই জন্য ধরেন আপনি এটা নিছেন, 1 বছরের মধ্যে যে কোনো একটা সকেট বা যে কোনো কিছু নষ্ট হয়ে গেলে আমাদের কাছ থেকে ওইটার বিনিময়ে আপনি একটা নতুন নিতে পারবেন। সেটা র্যাচেট হোক, টি হ্যান্ডেল হোক, বা যে কোনো একটা গুটি হোক, নষ্ট হয়ে গেলে একটা নতুন নিতে পারবেন। আর এটার যে বক্স আছে, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, খুবই নড়বড়ে অবস্থা, খুব একটা ভালো না আর কি। আর একটু হলে ঢাকনাটা ছুটে যাবে। এই বিষয়টা জাস্ট একটু আপনাদেরকে কনসিডার করতে হবে, বক্সের ব্যাপারটা। আদারওয়াইজ এটার যেই কোয়ালিটি সকেটের, এইটা একেবারে 100তে 100। যদি কেউ 1 সপ্তাহ ইউজ করার পর মনে হয় যে না, আমি ভিডিওতে যেরকম বলছি এত ভালো না, তাহলে 1 সপ্তাহ পর আমাকে কোনো শর্ত কন্ডিশন ছাড়া ফেরত দিয়ে দিবেন। শুধু কুরিয়ার চার্জটা বহন করবেন, বাকি টাকা আমি পুরোটাই রিটার্ন করে দিব আপনাদেরকে। একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের কয়েকটা ভার্নিয়ার ক্যালিপার আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে 500 mm এর একটা ভার্নিয়ার ক্যালিপার, অর্থাৎ ইঞ্চির হিসাবে যদি বলি 20 ইঞ্চি। এই যেখানে ইঞ্চি mm দুইটাই আছে। এই উপরে হচ্ছে 20 ইঞ্চ লেখা আছে, আপনারা দেখতে পাবেন কিনা জায়গায়। এটা একদম পলি করা একটা মাল, জাহাজেরই, বাট স্পেয়ার, আনইউজড। এই যে 0 থেকে 500 mm পর্যন্ত আপনারা মেজারমেন্ট নিতে পারবেন। ভার্নিয়ার ক্যালিপার লেখা আছে, উডেন বক্সে আছে, প্রিমিয়াম একটা উডেন বক্স। তারপরে এই ক্যালিপারটাও পলির ভিতরে ছিল, আমরা পলি থেকে খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। জার্মানির কার্ন কোম্পানির। এই যেখানে লেখা আছে কার্ন, আর এখানে লেখা আছে মেড ইন জার্মানি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে, এই যে এখানে। আর এটা হচ্ছে 12 ইঞ্চি সাইজের একটা ক্যালিপার, 30 সেন্টিমিটার বা 300 mm বা 12 ইঞ্চি সাইজের। তবে এটার বক্স দেখে আমার একটু ডাউটই হচ্ছে যে এটা অরিজিনাল জার্মানির কিনা। জার্মানির অরিজিনাল ক্যালিপার আরও সুন্দর প্রিমিয়াম বক্সে থাকে, হতেও পারে এটা চাইনিজদের কাজ। হ্যাঁ, বাট এমনিতে নতুন কন্ডিশনে আছে, চাইনিজ হোক জার্মানির হোক, ভালো কন্ডিশনে আছে। আর এখানে একটা সকেট সেট আছে 1/2 ইঞ্চি ড্রাইভের। এই যে 22 পিস সকেট আপনারা এখানে পাবেন, 8 থেকে 32 পর্যন্ত। এইটা আমাদের বাছা একটা সকেট সেট, অর্থাৎ অনেকগুলো সকেট থেকে বেছে বেছে এই সেটটা কমপ্লিট করা হয়েছে। 29 নাম্বার, এই যে জিআইএস লোগো সহ অরিজিনাল জাপানিজ সকেট। এখানে ম্যাক্সিমাম জাপানিজ, কোরিয়ান, তাইওয়ানের, মানে অত্যন্ত ভালো ভালো গুটি দিয়ে এই সেটটা কমপ্লিট করা হয়েছে আসলে। এখানে আপনারা একটা এক্সটেনশন রড পাবেন, একটা স্লাইডিং টি হ্যান্ডেল, এবং বাকিগুলো সব গুটি। এটা একটা হাইড্রোলিক নাট স্প্লিটার, একদম ব্র্যান্ড নিউ। একটু আপনাদেরকে দেখাই, এই যে এখানে লেখা আছে হাইড্রোলিক নাট স্প্লিটার। এটার কাজ হচ্ছে মূলত কোনো নাট বোল্ট যদি একেবারে খোলাই না যায়, ধরেন স্যালাই রেঞ্জ, ইম্প্যাক্ট রেঞ্জ কোনো কিছু দিয়ে খোলা আছে, তখন এটা দিয়ে কেটে ফেলে হাইড্রোলিক প্রেশার দিয়ে। এই জিনিসটা কোনো ডালি দিয়ে ঘুরাইলে এখানে একটা হাইড্রোলিক প্রেশার তৈরি হয় 2-3 টনের মতো, তখন সেই নাটটা কেটে যায়, এরপর খুলে ফেলে। এটা একটা সেট বলতে পারেন আপনারা, কারণ 2 পিস মিলে একটা সেট। এটা ছোটোটা, এটা হচ্ছে বড়োটা। এটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, এবং এই জিনিসগুলো জার্মানির। আপনারা এই ব্র্যান্ডটা দেখলে বুঝতে পারেন। ব্র্যান্ডটার যদি ইন্টারনেটে ঘাটাঘাটি করেন দেখবেন এটা জার্মানির ব্র্যান্ড। এটা বেশ বড় সাইজের একটা নাট স্প্লিটার, আর এটা একটু ছোট, তবে দুইটাই সুন্দর একটা বক্সে আছে।
এগুলো আমাদের কাছে আরও আছে, লাগলে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে স্পেনের একটা পাইপ থ্রেডার বা পাইপে প্যাচ কাটার ডাইসেট। এটা মোটামুটি কমপ্লিট আছে, আমি আপনাদেরকে দেখাই। মোটামুটি কমপ্লিট বললাম তার কারণ এটাতে আরও একটা ডাই মিসিং, তারপরে এই আর কি, আর বাকি সবই আছে। এই যেখানে লেখা আছে স্পেনের কোম্পানি, এমনিতে ইজিএ মাস্টার কোম্পানির নাম। এটার সবচেয়ে বড় ডাইসটা হচ্ছে 2 ইঞ্চি সাইজের, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। 2 ইঞ্চির পরে যথারীতি 1.5 ইঞ্চি থাকবে, 1.5 ইঞ্চির পরে 1.5 ইঞ্চি থাকবে, 1.5 ইঞ্চির পরে 1 ইঞ্চি, তারপর 3/4, তারপর 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চির পরে 1/8 একটা ডাই আছে। এটাও মেড ফ্রান্স, বাট অন্য কোম্পানির, ভাইরেক্স কোম্পানির। এটা এই সেটের অরিজিনাল না, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাইজগুলো সেগুলো এখানে উপস্থিত। অর্থাৎ 1/2 ইঞ্চির নিচে আমাদের দেশে কাজ হয় বলে আমার জানা নাই, রেয়ার কেস। 1/2 ইঞ্চি দিয়েও কাজ হয় খুবই কম, 3/4 থেকে শুরু হয়। 3/4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, এগুলোর কাজই কমন বা সবচেয়ে বেশি হয়। এটার সাথে অরিজিনাল ইজিএ মাস্টারের যে র্যাচেটটা, এখানে ওই স্পেন লেখা আছে এইটা, এবং এই র্যাচেটের যে পাইপ বা হ্যান্ডেল, এগুলো এই যে এখানে আছে। 3টে হ্যান্ডেল জোড়া দিয়ে লম্বা করতে পারবেন প্রয়োজন মতো। একেবারে ইউরোপিয়ান একটা সেট, যারা খুব ভালো মানের ডাই সেট চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। আর এই একই কোম্পানির এটাও স্পেনের একটা পাইপ কাটার, একদম পলি থেকে এখন পর্যন্ত খোলা হয় নাই। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আমাকে পলিটা ছিঁড়তে হবে, ছিঁড়াটা একটু কষ্ট, তাও আমি দেখে ছিঁড়তে পারি কিনা। একদম ব্র্যান্ড নিউ জিনিস, সাথে একটা ইউজার ম্যানুয়াল না কি জানি আছে। এটার ক্যাপাসিটি হচ্ছে 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত। আজকে ভিডিওতে আসলে আবার কোনো সহযোগী নাই, এই জন্য একটু এক হাতে খুলতে সমস্যা হচ্ছে। এই জিজিএ মাস্টার স্পেন, আমি জানি না আপনারা লেখাটা বুঝতে পারবেন কি না, আমি ছবি তুলে দিয়ে দিব না। এখানে আলো কম, এই জন্য বুঝতে কষ্ট হতে পারে। একদম নতুন জিনিস, 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের পাইপ আপনারা কাটতে পারবেন। এখন আমাদের দেশে অনেকেই হচ্ছে 3/4, 1/2 ইঞ্চি পাইপ কাটে, তাদের জন্য এটা একটু অসুবিধা হবে। আমাদের কাছে এই একই ব্র্যান্ডের আরও কম রেঞ্জেরও আছে, 1/8 থেকে 2 ইঞ্চি পর্যন্ত, মানে 1/2 ইঞ্চির নিচে আরও 3টা সাইজের পাইপ আপনারা কাটতে পারবেন। ওইরকম পাইপ কাটারও আমাদের কাছে আছে, লাগলে যোগাযোগ করবেন। তারপরে এইটা ফ্রান্সের ভাইরেক্স কোম্পানির একটা পাইপ থ্রেডার বা পাইপে প্যাচ কাটার ডাইসেট। এটার সবচেয়ে বড় যেই ডাইসটা আছে সেটা হচ্ছে 1.5 ইঞ্চি। এটা 1.5 ইঞ্চির উপরে যায় না। এই যে এখানে লেখা আছে মেড ইন ফ্রান্স, 1.5 ইঞ্চি ভাইরেক্স। খুবই ফ্রেশ কন্ডিশনের ডাইস, ব্যবহার হয়েছে বাট অনেক ভালো কন্ডিশনে আছে। 1.5 ইঞ্চির পর আপনারা 1 ইঞ্চি পাবেন, যেটা র্যাচেটের মধ্যে বসানো আছে। 1 ইঞ্চির পরে 3/4 পাবেন, 3/4-এর পরে 1/2 ইঞ্চি পাবেন, এবং 1/2 ইঞ্চির পরে 3/8 পাবেন। এটা 5টা ডাই দিয়ে মূলত সেট, 3/8, 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি। খুব সুন্দর অরিজিনাল বক্সে আছে। এই যে এটা ভাইরেক্সের অরিজিনাল সেট, ফ্রান্সের কোম্পানি, খুব ভালো কোম্পানি। এই জিনিস আপনি কিনলে কয়দিন পর পর দাঁত ভাঙবে না, কিছু হবে না। আর অনেকেই প্রথম যে প্রশ্নটা আমাদেরকে করে, এটা দিয়ে জিআই কাটতে পারবো কি না। জাহাজে প্লাস্টিকের কোনো কাজই নেই, টোটালি প্লাস্টিকের পাইপে কোনো থ্রেড কাটে না। আপনারা জাহাজের যত থ্রেড কাটার দেখেন ব্র্যান্ডেরগুলো, সবই তারা লোহার পাইপেই প্যাচ কাটে, ওইখানে প্লাস্টিকের কাজ নাই। সুতরাং চোখ বন্ধ করে আপনারা জিআই কাটতে পারবেন। আর যেটা আমি বললাম, আপনি রিসিভ করার পরও যদি জিআই কাটতে না পারেন, যে কোনো প্রবলেম হয়, আমাকে পুরো রিটার্ন করে দিতে পারবেন। আমাদের বিজনেস পলিসি অন্যরকম, এরকম না যে আপনি একটা জিনিস অনলাইনে নিছেন আর আপনি ধরা খাইয়ে গেছেন এতটুকুতেই আপনার রিটার্ন করতে পারতেছেন না, এরকম কোনো ব্যাপার নাই। একেবারে কোনো ধরা বাঁধা নাই। আমরা জোর করে কোনো কাস্টমারের কাছে কোনো প্রোডাক্ট বেচি না। যেই কোনো প্রোডাক্ট আপনি নেওয়ার পরে ধরেন আপনার পছন্দ হয়েছে, তাও আপনি রাখবেন না কোনো একটা কারণে, অনেক রকম সমস্যা মানুষের হতে পারে, তাও আপনি রিটার্ন করতে পারবেন। আমরা জোর করে বেচবো না। আর এই জিনিসটা, বক্সটা কিন্তু সমান জায়গায় আছে, তাও এই যে একটু স্লাইড, এটা ডিজাইন আসলে বক্সের। এটা হচ্ছে বশ কোম্পানির একটা জিক্সো, মেড হচ্ছে সুইজারল্যান্ড। বশের এই জিক্সোগুলো আমরা ব্র্যান্ড নিউ বিক্রি করি, ইম্পোর্টেরগুলো, যেগুলোর মেড হয় চায়না, আবার কতগুলোর মেড ইন্ডিয়াতেও হয়।
কারণ বসের যেই প্রোডাক্ট জার্মানিতে মেড হয় ওইগুলা এনে আসলে আমাদের দেশে বিক্রি করা মোটামুটি অসম্ভবের মতোই। কারণ বসের যে চাইনিজ প্রোডাক্ট চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয় এইগুলা নিয়ে মানুষের বহুত মাথা ব্যথা করে, এটা কপি, এটা চায়না, বস হচ্ছে জার্মানির কোম্পানি, চায়নাটা কিনবো কেন? চায়নাটার দাম শুনলেই মনে করেন যে মাথায় মনে হচ্ছে আসমান ভেঙে পড়ছে। অথচ চায়নাটা যদি একটা 10 টাকা হয়, যেটা জার্মানি থেকে আসে ওইটার দাম সরাসরি 20 টাকা। তার মানে আমরা বসের একটা প্রোডাক্ট যেটা 10,000 টাকা বিক্রি করি, চায়না থেকে যেটা আসে অরিজিনাল বস বাট চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়, ওইটার দাম 10,000 টাকা হলে জার্মানি থেকে যেটা আসে মেড ইন জার্মানি অরিজিনাল ওইটার দাম হয় 20,000 টাকা। তো 10,000 টাকার জিনিস মানুষ কিনতে চায় না। 10,000 টাকার ওই একই জিনিস মার্কেটে চায়না পাওয়া যায় 1500-2000 টাকায়, সেখানে 20,000 টাকার জার্মানিটা কে কিনবে বলেন? তো এটা জাহাজ থেকে পাওয়া, এবং এই যেখানে লেখা আছে মেড ইন সুইজারল্যান্ড, 230 ভোল্ট 50 হার্টজ 2.1 এম্পিয়ার, অর্থাৎ এটা ওয়াট হচ্ছে 470 ওয়াট, এখানে লেখা আছে 470 ওয়াট। এখানে আপনারা করতে পারবেন, এটা লোড নিবে আর কি। একদম সচল আছে এবং আরপিএমও কন্ট্রোল করা যায়। এখানে আপনারা এটা ঘুরিয়ে ঘুরিয়ে স্পিডটা কমাইতে বাড়াইতে পারবেন। এটার সাথে বসের এক পাতা অরিজিনাল দিয়ে দিব, জিক্সো ব্লেড আমি দিয়ে দিব আমার কাছে যদি থাকে আর কি, থাকারই কথা। আর যদি কোনো কারণে না থাকে তাহলে বসের তো দিতে পারবো না, অন্য কোনো কোম্পানির দিয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে আছে, এই জন্য আমি বললাম। কীভাবে বসবে? আচ্ছা, এইভাবে। এটা বসের অরিজিনালি বক্স, আপনারা এই যে এইভাবে করতে পারবেন। আচ্ছা, এটা লক নাই, এই যে দুটো দিয়ে আমরা একটা ক্যাবেলটাই মেরে দিব, বাট অরিজিনালি বন্ধ করে রাখার মতো লকটা নাই। এটা পুরাতন জাহাজের খুবই ভালো মানের একটা ব্রেকার মেশিন, খুবই ভালো মানের, যেটা আপনার দেখলে মনে হবে না, কিন্তু আমি যেহেতু এটা নিজের হাতে চালাইছি এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটার যে হ্যামারিংটা ওটা অনেক ভালো ভালো ব্র্যান্ডের মেশিনের চেয়েও বেশি। অনেক একটা কমন প্রশ্ন করে যে জাহাজে ব্রেকারের কাজকে, জাহাজে কি বিল্ডিং আছে, বিল্ডিং ভাঙে? জাহাজে বিল্ডিং নাই, বিল্ডিং ভাঙে না, এটাও সত্যি। বাট এই মেশিন দিয়ে শুধু বিল্ডিংয়ে বা ভাঙে ব্যাপারটা এরকম না তো। হ্যামারিং মেশিনে অনেক রকম কাজ আছে, আপনারা নিশ্চয়ই ইউটিউবে দেখে থাকবেন। এটার মাথায় এক ধরনের কাটার শ্রেণী লাগিয়ে তামার কয়েল কাটে, তারপর কাস্টারিংয়ের বডি ভাঙে, আরও অনেক ধরনের কাজ আছে। তো আমরা আমাদের ভিডিও যারা অনেক দিন ধরে দেখে আসতেছেন তারা একটা বিষয় জানেন যে আমরা আর যাই হোক মিথ্যে কথা বলে মাল বিক্রি করি না। জাহাজেরটা জাহাজেরই বলি, ইম্পোর্টেরটা ইম্পোর্টেরই বলি, আর প্রজেক্টেরটা প্রজেক্টেরই বলি। তো এটা একটা জাহাজের মেশিন, ব্র্যান্ডের নামটা এখানে লেখা আছে, আর খুবই স্মুথলি চলে। এটার নেম প্লেটটা আমি আসবে কিনা আমি জানি না, একটু এটার ওয়াট হচ্ছে, আচ্ছা মেশিনটার ওয়াট খুব ভালো, মানে এত পিচ্ছি মেশিন 5-6 কেজি ওজন হবে, বাট 2000 ওয়াট, এই জন্য এটার ইম্প্যাক্ট খুবই স্ট্রং। 2000 ওয়াট 220 ভোল্ট 50 হার্টজ, আর একটা মডেল লেখা আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, উপরে খুব ছোট করে। যাই হোক, বাট মেশিনটা খুব ভালো, পারফরমেন্স খুব ভালো। এই যে একটা জিনিস দেখেন, এই ধরনের অনেক মেশিন এই পরিমাণ মেটাল অ্যালুমিনিয়াম দেওয়া থাকে না, এটা যেই পরিমাণ মেইন জায়গাগুলো, এই জায়গাটা বা একেবারে সামনে পর্যন্ত অ্যালুমিনিয়ামের। হ্যাঁ, খুব ভালো চলে মেশিনটা। এটা হচ্ছে সুপার হেভি ডিউটি একটা নজেল টেস্টার, আশা করি ভালো থাকবে। একটা কোরিয়ান গেজ লাগানো আছে, কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো সহ, এবং জাহাজের নজেল তো অনেক বড় বড় থাকে, এই জন্য তাদের এই নিপল বা কানেক্টরটাও বড়। এটা আপনারা চেঞ্জ করে নিতে হবে আপনাদের প্রয়োজন অনুযায়ী, বাট জিনিস ভালো থাকবে সেই গ্যারান্টি দিয়ে আমি বিক্রি করব। এটা হচ্ছে ফ্রান্সের ফ্যাকম ব্র্যান্ডের খুবই ইউনিক একটা টর্ক রেঞ্জ। ইউনিক বললাম তার কারণ এই ধরনের টর্ক রেঞ্জ আমি নিজেও আগে দেখি নাই। আমরা তো আলহামদুলিল্লাহ কম টুলস বিক্রি করি নাই আমাদের জীবনে, তো এরকম আর বিক্রি করি নাই। এটার মডেলটা যদি আপনাদেরকে দেখাই, এই জায়গায় লেখা আছে ফ্যাকম K202D, ঠিক আছে। এটার রেঞ্জ হচ্ছে 300 থেকে 1500, রেঞ্জও খুব ভালো। অবশ্যই যারা একটু হেভি কাজ করবেন তাদের জন্য, যারা মোটরসাইকেল প্রাইভেট কারের
গ্যারেজের জন্য নেবেন তারা আরও ছোট টর্ক রেঞ্জ নিতে হবে, কারণ মোটর সাইকেলের গ্যারেজে সর্বোচ্চ 150 NM এর কাজ আছে, যা কিনা এটা শুরুই হচ্ছে 300 NM থেকে। আর প্রাইভেট কারের কথাও যদি বলি, তাও প্রাইভেট কারে 150-200 NM এর উপর কোনো কাজ নাই। যেটা চাকার নাট টাইট দেয় প্রাইভেট কারে, সেটা হচ্ছে 120-30 NM এ টাইট দেয় সর্বোচ্চ। সুতরাং এটার কোনো কাজ নাই ওই সমস্ত গ্যারেজে। একটু ইন্ডাস্ট্রিয়াল টাইপের জিনিস, ফ্যাকম, ফ্রান্সের কোম্পানি, অরিজিনাল বক্সে আছে। এটার কিভাবে ইউজ করতে হয় একদম প্রপারলি আপনাদেরকে দেখাই দিব। এটা যেমন এখন টর্ক সেট করা আছে 400 NM এ। এই যে কাঁটাটা দেখতে পাচ্ছেন, ঘড়ির কাঁটা, এটা আপনি কত NM এ টর্ক সেট করবেন সেটা দেখাবে। সেট করার সময় কাঁটাটা আপ অ্যান্ড ডাউন হবে। আপনি চাইলে এটা এখানে নিয়ে আসতে পারবেন, 1500 NM এ 900 NM এ টর্ক সেট করতে পারবেন। এবং যখন টর্কটা রিচ করবে তখন এখানে একটা লাইট জ্বলবে। এই লাইটটা ভাঙা, ভাল্বটা আমরা চেঞ্জ করে দিব, ভাল্ব আমাদের কাছে অভাব নাই। এটার উপর একটা লাল ক্যাপও থাকে। এই জিনিসটা আপনারা দেখছেন, এটার মাথায় হচ্ছে এই 3-4 এটা র্যাচেটটা লাগবে। এটা দুই দিকে আপনারা টর্ক দিতে পারবেন 3-4 ড্রাইভের। আর এটা হচ্ছে পাইপ, এটার ভিতরে আরেকটা পাইপ আছে, মানে যতটুকু লম্বা দেখতে পাচ্ছেন এই পাইপটাকে ঠিক তার ডাবল লম্বা করতে পারবেন। এবং সব মিলে এটা প্রায় ধরেন 5-6 ফিটের মতো লম্বা হয়ে যায় সবগুলো জোড়া দিলে একই সাথে। তো শুধুমাত্র কম্প্যাক্ট রাখার জন্য এভাবে সিস্টেম করা আছে, অরিজিনাল বক্সে আছে। এটা একই জিনিস, এতক্ষণ আপনাদেরকে যেটা দেখালাম এটা দেখলে আরও ভালো বুঝবেন আমার মনে হয়। এই যে এই ভালভের উপর একটা লাইট থাকে, এটাতে টর্ক সেট করা আছে 800 NM। 800 NM টর্ক সেট করে যখন আপনারা টাইট দিবেন তখন 800 NM যখন হয়ে যাবে এখানে লাল বাতি জ্বলে উঠবে এবং আপনি বুঝে যাবেন যে 800 NM হয়ে গেছে। বা ভিতরে একটা বিপ স্পিকার থাকতে পারে যেটা বিপ দিবে। এটার কন্ডিশন আরও ফ্রেশ ওইটার চেয়ে। ফ্যাকমের এই যে স্টিকার বা ওয়ারেন্টি কার্ডটা এই ধরনের কিছু আছে, আমরা ওয়ারেন্টি দিব না, দিতে পারবো না, তবে অরিজিনালি কোম্পানি দেয়। এই যে এখানে ফ্যাকম লেখা আছে। এটার ভিতরে 2টা পাইপ থাকবে, যেটা বেশি ফোর্স দেওয়ার জন্য ভিতর থেকে লম্বা করে জোড়া দিয়ে নিতে পারবেন নাট বোল্টের মাধ্যমে। মানে এটা যদি ধরেন 2 ফিট হবে না, মনে হয় 20 ইঞ্চি হয়, এই পাইপটাকে আপনি 40 ইঞ্চি বানাইতে পারবেন বা 35 ইঞ্চি বানাতে পারবেন। আর এইটার মাথায় এই জায়গায় এটার ভিতরে হচ্ছে এই ড্রাইভটা ঢুকে যাবে। এটা র্যাচেট না, এটা হচ্ছে ফিক্সড 3-4 ড্রাইভ। 3-4 যে কোনো গটি বা সকেট আপনারা এখানে লাগাতে পারবেন। খুবই ইউনিক জিনিস, এবং যেটা বললাম যে সব জায়গায় হয়তো এটা আপনারা পাবেন না, বা আমরাও আগে কখনো বিক্রি করি নাই। ফ্রান্সের একটা টর্ক রেঞ্জ। এটা হচ্ছে পুরাতন জাহাজের একদম ব্র্যান্ড নিউ একটা নিউমেটিক গ্রিস গান। এটার কার্টন সহ আছে, কার্টনটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। কার্টনের অবস্থা খুব একটা ভালো না, আগে জিনিসটা দেখাই। এটার ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, এই যে এখানে লেখা আছে। কিন্তু বিল্ড কোয়ালিটি খুবই ভালো, যেহেতু জাহাজে উঠে আসছে, একেবারে থার্ড ক্লাস জিনিস তো জাহাজে উঠে না। ব্র্যান্ড নিউ পাইপ, একদিনের জন্য ব্যবহার হয়নি। এবং এটার সাথে আপনারা এই যে গান পাবেন, একদম ব্র্যান্ড নিউ গ্রিস গান। যারা হচ্ছে যাদের গ্যারেজ ওয়ার্কশপ আছে এবং প্রচুর গ্রিজিং করতে হয় বিভিন্ন গাড়িতে এবং ফাস্ট গ্রিজিং করতে হয়, তারা এই জিনিস দেখতে পারেন। রেগুলেটর সবই লাগানো আছে। আপনার যদি কম্প্রেসরে 300 PSI প্রেসারও হয়, তাও আপনি এখানে মাত্র 120 PSI দিয়ে এটা চালাতে পারবেন, আলাদা রেগুলেটর কিনতে হবে না। আর এখানে কিছু সেফটি কশন লেখা আছে, একদম স্পেয়ার জিনিস। আমি খুলেও দেখছি, কোনোদিন এটাতে গ্রিজ দেওয়া হয় নাই। আপনারা দেখতে চাইলে আমি দেখাই দিব। গ্রিজ গান, পাইপ এবং মূল মেশিনটা পাবেন। আর এটার যে কার্টন, এই যে কার্টনের অবস্থা খুব একটা ভালো না আসলে, সাইড টাইড ছেঁড়া। তাও আমরা অরিজিনাল কার্টনটা টেপ দিয়ে জোড়াতালি দিয়ে দিব আপনাদেরকে। আর এই একই জিনিস আমার কাছে 2 পিস আছে, এই যেটা একটা, এটা একটা, দুইটার কন্ডিশন 100% সেম। যদি বলেন যে এটা না দিয়ে আমাকে ভালো কার্টনের ওইটা দিয়ে দেন, যেটা এখনো খোলেন নাই, দিয়ে দিব, আমাদের কোনো সমস্যা নাই, দেওয়া যাবে। এটা জাপানের মাকিতা কোম্পানির একটা ব্র্যান্ড নিউ কাট অফ মেশিন বা থাই কাটার, আনইউজড আর কি। এটার কার্টুনও আছে, ওই যে কার্টুনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটার কার্টুনের কন্ডিশন খুব ভালো না। যেটা হয় যথারীতি জাহাজের কোনো ব্র্যান্ড নিউ প্রোডাক্টের কার্টুনও সুস্থ সবল থাকতে পারে না, কারণ এগুলো যাদের হাত দিয়ে লোড আনলোড হয় তারা এই প্রোডাক্টের মায়া বুঝে না আসলে। তারা ধুমধাম ফেলে, তোলে, আনলোড করে, লোড করে, মানে যত্ন করে খুব একটা করে না, এই জন্য আসলে কার্টুনগুলো ছিঁড়ে ফিরে যায়। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই জিনিস এত অযত্নে লোড আনলোড হওয়ার পরেও
তেমন কিছুই হয় না বিল্ড কোয়ালিটি ভালো হওয়ার ফলে। এটা সব কিছুই মেটাল, এখানে প্লাস্টিকের তেমন কিছুই নাই আমার জানা মতে। আর এই মেশিনটার সবচেয়ে স্পেশাল পার্ট হলো মাকিতার মেশিন আপনি মার্কেটে পাবেন, যাহা বাজারে অ্যাভেলেবল, কিন্তু যেটা পাবেন না সেটা হচ্ছে জাপানিজ মেড। এই যে এই মেশিনটার মেড হচ্ছে জাপান, মেড ইন জাপান, মাকিতা কর্পোরেশন, আনজুয়াইচি জাপান, এখানে লেখা আছে। ভালো করে দেখা। এবং আমরা বশের নতুন মেশিন বিক্রি করি, এগুলো ইম্পোর্টের। বশের মেশিনের চেয়ে কম করে হলো 5 কেজি বেশি ওজন হবে এই মেশিনটার। তো 5 কেজি এমনি এমনি এটার ওজন বেশি না, ওটাতে এরকম বিল্ড কোয়ালিটি আছে বিদে ওজন বেশি। আরেকটা প্লাস পয়েন্ট হলো এটা 16 ইঞ্চি ডিস্কের মেশিন। আমরা বশের বা অন্যান্য ম্যাক্সিমাম যেই কাট অফ মেশিন বা থাই কাটার বিক্রি করি সেগুলো 14 ইঞ্চি ডিস্কের হয়। তো এটা হচ্ছে 16 ইঞ্চি ডিস্কের। 16 ইঞ্চিতে আপনার 14 ইঞ্চি ডিস্ক লাগাতে পারবেন, কিন্তু 14 ইঞ্চি ক্যাপাসিটি মেশিনে কিন্তু 16 ইঞ্চি ডিস্ক লাগবে না। আর এটার ওয়াট হচ্ছে কত, 220 থেকে 230 240 ভোল্ট, 1430 ওয়াট। এই যেখানে লেখা আছে 1430 ওয়াটের মেশিন। এটা মনে হয় আরপিএম 2300 আরপিএম। আর এই আর কি ওভারঅল। এই যে এখানেও এমবস করে মাকিটা লেখা। এটা আসলে পুরাতন মেশিন হলে আপনাদেরকে উল্টায় পাল্টায় দেখানোর প্রয়োজন ছিল, যেহেতু কখনোই ইউজ হয় নাই। আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন এটার কন্ডিশন। আর এই যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, লক এখন কন্টিনিউ চলবে, মানে আপনি সুইচ ছেড়ে দিলেও মেশিন অন, আরেক চাপ দিলে অফ। এটা বশের কোনো মেশিনে দেয় না এই ফিচারটা। তো যারা থাই কাটেন তাদের কাছে একটা প্রবলেম এটা, কারণ চাপ দিয়ে ধরে রাখতে হয় অনেকক্ষণ, চাপ ছেড়ে দিলে অফ হয়ে যায়। কিন্তু আপনি চাইলে এক চাপ দিয়ে দিলে এখন মেশিন অনে আছে, ঠিক আছে। আর শুধু চাপ দিবেন তুলবেন, চাপ দিবেন তুলবেন। আর এগুলো 16 ইঞ্চি ব্র্যান্ড নিউ ডিস্ক আমাদের কাছে আছে, যাদের ডিস্ক লাগবে তারা নিতে পারবেন। এই ডিস্কটাও জাপানিজ, এই যে আনজুয়েছি জাপান, টুইসের দিকে দেখাই। যে ডিস্কটা লাগানো আছে ডিস্কটাও জাপানিজ। 16 ইঞ্চি ডিস্ক আমাদের কাছে অ্যাভেলেবল। আপনাদের কারো যদি ডিস্ক লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনারা ডিস্ক নিতে পারবেন। কার্টন সহ দিয়ে দিব, কার্টনে আমাদের কোনো কাজ নাই। কার্টনেও মেড ইন জাপান লেখা আছে, এই যে মাকিতা কর্পোরেশন, মেড ইন জাপান। যারা খুবই প্রিমিয়াম একটা কাট অফ মেশিন চাচ্ছেন 16 ইঞ্চি ডিস্কের, তারা এটা ডেফিনেটলি দেখতে পারেন, ভালো জিনিস। এটা একটা হাইড্রোলিক হ্যান্ড পাম্প, জিনিসটা খুবই ইউনিক, বোতলের মতো এইভাবেই থাকে, যেভাবে বসছে এভাবেই মনে হবে যে কাট করা, কিন্তু না। এদিক দিয়ে হাইড্রোলিক অয়েল আপনারা লোড করতে পারবেন। এখানে একটা পাইপ লাগবে যেটা আমরা দিয়ে দিব, প্রেশার গেজ আছে, পাইপ টেপ আছে, আর ভালো আছে। এটা শুধু তেল রিফিল করে নিতে হবে, চেক করে নিতে পারবেন। আর এটা হচ্ছে বশ কোম্পানির একটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, পুরাতন জাহাজের। মেশিনটা খুবই স্মুথলি চলে এবং এটার সেফটি গার্ড দেখে আমার কাছে মনে হচ্ছে জাহাজ এটা 9 ইঞ্চি ডিস্ক দিয়ে তারা ব্যবহার করতো, মানে সেফটি গার্ডটা অনেক বড়। আপনারাও চাইলে 9 ইঞ্চি ডিস্ক ইউজ করতে পারবেন। 7 ইঞ্চি মেশিনে অ্যাকচুয়ালি 9 ইঞ্চি ডিস্ক ইউজ করা যায় না, আমি আপনাদেরকে ভুল বলে ফেলছি। এটা 9 ইঞ্চি মেশিনই 7 ইঞ্চি ইউজ করতে পারবেন। এই যে GWS 21-230 অর্থাৎ 230 mm এর মেশিন, 2100 ওয়াট। এইখানেও লেখা আছে, এটা mm লেখা, 230 mm, অর্থাৎ এটা 9 ইঞ্চি সাইজেরই মেশিন। চাইলে 7 ইঞ্চি আপনারা ইউজ করতে পারবেন। 9 ইঞ্চি মানে হচ্ছে 7 ইঞ্চির চেয়ে এটার শক্তি অনেক বেশি, ওয়াট অনেক বেশি। অরিজিনাল বশের মেশিন, পুরো নেম প্লেটটা নাই এটার। এই পাশের নেম প্লেটটা অনেকখানি খাওয়া, বাট এই যে এখানে বশটা বোঝা যাচ্ছে। আর এটা আরেকটা নেম প্লেট থাকে এইখানে, যেটাতে বোল্ট, ওয়াট এবং মেড লেখা থাকে। আমি মোটামুটি 90% শিওর যে এই মেশিনটার মেড জার্মানি, কিন্তু আমি প্রমাণ করতে পারতেছি না, যেহেতু এটার নেম প্লেটটা ঘষা খেতে খেতে শেষ। আর এই জিনিসটা, এই যে সেফটি সুইচ, এটা আপনার চাপ দিলে অন হবে না, সামনের দিকে ধাক্কা দিতে হবে। এই সামনের দিকে ধাক্কা দিয়ে তারপর অন করতে হবে, মানে ভুল ক্রমে যেন চাপ লাগলে অন না হয়ে যায়। বশ হচ্ছে সেফটির দিকটা আসলে খুব বেশি করে দেখে, যে অরিজিনাল 3 পিন আছে, এটা কেটে ফেলে দিয়ে আপনারা 2 পিন লাগিয়ে নিতে পারবেন। মানে মেশিনটা কোনো বাজে সাউন্ড নাই, কিছু নেই। প্লাস যে এই জায়গায় যদি মেশিনের প্রবলেম থাকে স্পার্ক করে, আপনারা জানেন অরিজিনাল কার্বন আছে, খুব ভালো করে স্মুথলি চলে। একটা শক্তিশালী মেশিন চাইলে এটা আপনারা দেখতে পারেন। এটা একটা হাইড্রোলিক হ্যান্ড পাম্প, মেড হচ্ছে USA, এবং এটা খুবই ভালো কন্ডিশনে আছে। US এর জিনিস মানেই সেটা অন্য লেভেলের জিনিস, জাপান জার্মানির মতোই
আরও এক ধাপ এগিয়ে হচ্ছে ইউএসের জিনিস। এটার ভিতরে অয়েল লোড আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, হ্যান্ডেল ট্যান্ডেল সব কিছু, এই যে প্রেশার ধরতেছে। চিন্তা করেন এক চাপে এটা কিন্তু 1600 বারের একটা গেজ, এক চাপে মোটামুটি 500 বারের মতো হয়ে গেছে, প্রেশার উঠে গেছে, হাইড্রোলিক প্রেশার। এটা মোটামুটি শরীরের সব বার দিয়ে আমি 1000 বার প্রেশার তুলে ফেলছি। 1000 বার মানে যারা প্রেশারের হিসাব বুঝেন, একটা ট্রাকের বড় ট্রাকের চাকায় 250 PSI প্রেশার থাকে, আর এটা 2-3 চাপে 10,000 বার উঠছে, 1000 বার উঠছে, যা কিনা 15,000 PSI প্রেশার। মানে একটা ট্রাকের চাকার ভিতর 200 PSI প্রেশার থাকে, তার চেয়ে কত গুণ বেশি প্রেশার এটা উঠাইতে পারে আপনি চিন্তা করেন। ম্যাক্সিমাম হ্যান্ড পাম্পগুলো 700 বারের হয়, ম্যাক্সিমাম প্রেশার 700 বার দিতে পারে, বাট এটা মনে হয় 1500-1600 বারও আপনারা চাইলে প্রেশার নিতে পারবেন। সব কিছু লোহার এবং খুব হেভি একটা জিনিস, তেল ঢুকানো আছে। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ক্যাবেল পাঞ্চ মেশিন, জাপানের আর্ম কোম্পানির। এই যে এখানে লেখা আছে আর্ম, আর এই যে চিপার মধ্যে অ্যাম্বস করে জাপান লেখা আছে। এটা আপনারা দেখতে পাবেন না, মনে হয় একটু অন্ধকার পড়ে গেছে এই জায়গাটায়। এই যে এখন মনে হয় দেখা যাচ্ছে, জাপানিজ জিনিস। আর এটাতে 1 2 3 4 5 5টা পয়েন্ট আছে, ছোট থেকে বড়, অলমোস্ট বড় বলতে মনে হয় 100 RM কেবল পর্যন্ত এটা দিয়ে পাঞ্চ করা যাবে জিনিসটা। আচ্ছা, এখানে একটা হিসাব দেওয়া আছে, এই যে আপনারা এখান থেকে দেখে বুঝে নিতে পারবেন যে কত RM কেবল পাঞ্চ করা যাবে। তারপরে এটা হচ্ছে আয়না ধরার একটা সাকশন কাপ। এটার নামটা আমার মনে আসতেছে না এই মুহূর্তে, এটা একটা বিশেষ নাম আছে। এই প্রোডাক্টের মেড হচ্ছে জার্মানি, রাবারের মধ্যে লেখা আছে। নেম প্লেট কোনোভাবে মুছে গেলে এই যে এখানে মেড ইন জার্মানি, প্রতিটা রাবারে লেখা আছে, ব্র্যান্ডের নাম লেখা আছে, কি বেরিবোর টাইপের একটা নাম। পুরো জিনিসটা অ্যালুমিনিয়ামের। এটা আয়নার মধ্যে লাগিয়ে এটা অন করে, সাকশনটা অন করে তারপর মোটামুটি আয়না তুলে ফেলা যায়। খুবই ভালো কোয়ালিটির জিনিস। আর এই হ্যামারগুলো আপনারা দেখেন একটু লম্বা হাতলের। এটার জিনিসগুলোতে মেড চায়না লেখা আছে, কিন্তু আমার মনে হয় অন্য কোনো, যে স্টিকারটা পড়ে গেছে, অন্য কোনো দেশের কোম্পানি হইতে পারে, কারণ এটা দেখতে যে সুন্দর বা কোয়ালিটি। এটার স্টিকটা ধরেন 2 ফিট প্লাস লম্বায় আছে। এটার মেইন স্পেশালিটি এটা 2 ফিটের চেয়ে বেশি লম্বা, এবং হ্যামারগুলো ক্রোমিয়াম টাইপের, খুবই সুন্দর লাগে। এবং এখানে একটা ইপক্সি গ্লু দেওয়া আছে, যেটা হাতলটাকে কখনোই রিটাচ করবে না, ছাড়বে না। কি কাজ করতো এটা দিয়ে জাহাজ আমার কোনো ধারণা নাই, এমনিতে বেশ সুন্দর। এটা ফ্রান্সের ফ্যাকম ব্র্যান্ডের একটা শিট কাটার, এবং বেশ বড়। এটা মোটামুটি 2 ফিট প্লাস সাইজের একটা শিট কাটার, কেচির মতো। এই যে জিনিসটা খুবই ইউনিক, এবং অনেক মোটা শিটও আপনারা এটা দিয়ে কেটে ফেলতে পারবেন। এটার এই যেখানে লেখা আছে ব্র্যান্ডের নামটা ফ্যাকম, একটু উল্টায় দেখাই। এই পাশে তেমন কিছু লেখা নাই, তবে খুব মোটা শিটও কাটতে, খুব মোটা মানে ধরেন 2-3 mm মোটা শিটও আমার ধারণা এটা দিয়ে কেটে ফেলা যাবে। এটা হচ্ছে একটা হেভি রিভেট গান, ইন্ডাস্ট্রিয়াল টাইপের, বেশ বড়। এটার যে এগুলো এখানে আছে 2টা, এখানে আছে একটা, আর এটার মুখেও লাগানো আছে একটা, মোট 4টা থাকে। তবে এটাতে এটাতে ব্র্যান্ডের নাম লেখা আছে এসেজা। এটা স্পেনের একটা কোম্পানি এসেজা। আর এটা হচ্ছে একটা রড কাটার, জাপানের এমসিসি কোম্পানির। এটার এই যে এখানে লেখা আছে রড কাটার, টুলটাই দেখাই আপনাদের। এই যে এমসিসি, ক্যাপাসিটি হচ্ছে 10 mm, 6 mm আর 10 mm মোটা রড আপনারা কাটতে পারবেন। যারা mm এর হিসাব বুঝেন না তাদের সুবিধার্থে সুতা বলে দেই, সর্বোচ্চ 3 সুতা রড কাটতে পারবেন, 4 সুতা কাটা যাবে না এটা দিয়ে। এই যেখানে 2টা অপশনই আছে, 2 সুতা 3 সুতা, ঠিক আছে, 2 সুতা এবং 3 সুতা রড কাটতে পারবেন। কিন্তু জিনিসটা খুবই ইউনিক, অন্য অনেক কাটারের চেয়ে কম শক্তি দিয়ে আপনারা এটা দিয়ে কেটে ফেলতে পারবেন। একটা ভালো দিক হচ্ছে এই যে কাটারটা আছে, এখান থেকে শুরু করে যে মেটালের জিনিসটা,
এইটা এটার সাথে একটা এক্সট্রা আছে, অর্থাৎ একটা ফ্রি আপনারা পাবেন। একটা তো লাগানো আছে, এটার যদি কখনো দাঁত টাত কোনো কারণে নষ্ট হয়ে যায়, হাই টেম্পার কোনো কিছু কাটতে গিয়ে নষ্ট হওয়ার কথা না, জাপানিজ জিনিস যেহেতু, তাও নষ্ট হয়ে গেলে আপনারা এটা একটা স্পেয়ার পেয়ে যাবেন, লাগিয়ে নিতে পারবেন। এটা লম্বায় মনে হয় যে 2 ফিটের মতো, 2 ফিট বা 30 ইঞ্চি সাইজের লম্বায় আছে। 6 mm বা 10 mm 2 সুতা বা 3 সুতাই আপনারা কাটতে পারবেন। এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল ক্যাবেল পাঞ্চ মেশিন, ম্যানুয়াল। এটা দিয়ে এটা অ্যাডজাস্ট করা যায়। এটাতে মেড লেখা আছে জার্মানি, এখানে খুবই ছোট করে, হয়তো খেয়াল করবেন এই যে জায়গাটায় মেড ইন জার্মানি লেখা আছে। আর এই আর কি, পাশাপাশি এটা হচ্ছে একটা ওয়্যার কাটার, রড কাটার না, কিন্তু শুধুমাত্র ওয়্যার এগুলো দিয়ে কাটতে পারবেন। আর এখানে কোরিয়ান 2টা ইয়ে আছে, ইন্ডাস্ট্রিয়াল ক্যাবেল পাঞ্চ আছে। এটা আপনারা 22 থেকে 100 RM ক্যাবেল পাঞ্চ করতে পারবেন এটা দিয়ে। আর এটা হচ্ছে আরেকটু ছোট, এটা দিয়ে করতে পারবেন 14 থেকে 60 RM। 2টা মিলে অ্যাকচুয়ালি একটা সেট। এখন আপনারা চাইলে একটাও নিতে পারবেন, 2টাও নিতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। ফেসবুক ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর এই যে লেদ টুলসের অনেক বড় একটা ভিডিও সাজিয়ে রাখছি, কিন্তু করার মতো সময় পাচ্ছি না আসলে। এগুলো সবই খুব ভালো ভালো লেদ টুলস। আমি একটু আপনাদেরকে কাগজটা তুলে দেখাই দিতে পারি। এই অনেক লেদের মাল নতুন আসছে, আশা করি ভিডিও পেয়ে যাবেন বেঁচে থাকলে 2-4 দিনের মধ্যে। আর যেটা ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ওয়্যারহাউসটা যদি কেউ ভিজিট করতে চান তাহলে চলে আসতে পারেন। এটা চট্টগ্রামের ভাটিয়ারিতে। ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টার রিলেটেড যেই কোনো ধরনের টুলস অলমোস্ট আমাদের কাছে আপনারা পাবেন। পাশাপাশি আমরা অনেক ইম্পোর্টেড জিনিসও বেছি। ওই যে থাকে যে কার্টুন করা মালামাল, এগুলো সব হচ্ছে ব্র্যান্ড নিউ ওয়েল্ডিং মেশিন, ভালো ভালো ব্র্যান্ডের। জাহাজেরও তামার কয়েল, অ্যালুমিনিয়াম কয়েল এবং ইনভার্টার 440 220 সব ধরনের মেশিন আমাদের কাছে আছে। ওয়ার্কশপের ইন্ডাস্ট্রিয়াল বেঞ্চ ড্রিল, গাছ ড্রিল, হ্যাঁ, এই ধরনের জিনিস আমাদের কাছে আছে। তাছাড়া অনেক ধরনের হ্যান্ড টুলস আছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবই হ্যান্ড টুলস। হ্যান্ড টুলসের মধ্যে সকেট, ট্যাপস, ডাই, গুটি, হ্যান্ডেল ইত্যাদি ইত্যাদি অনেক রকম, এগুলো ক্যারেট করা সব হ্যান্ড টুলস। এই হ্যান্ড টুলসগুলো আমরা কুরিয়ারে কম বিক্রি করি, কারণ এগুলো বেছে বেছে নেওয়ার মতো জিনিস। ধরেন কারোর একটা 10 নাম্বার গুটি লাগতেছে, কারোর একটা 30 নাম্বার গুটি লাগতেছে, এগুলো একটা দুইটা করে আসলে কুরিয়ারে পাঠানো পসিবল না। আসার আমন্ত্রণ রইল, আমাদের ওয়্যারহাউসটা আপনারা ভিজিট করবেন, এসে আপনাদের পছন্দ মতো যে কোনো টুলস নিতে পারবেন। তবে আসার আগে কিছু জিনিসের স্ক্রিনশট দিয়ে দামের ব্যাপারে একটা ধারণা নিলে আপনার জন্য এটা ইজি হবে। কারণ অনেক সময় দেখা যায় আমরা যেই জিনিসপত্র বিক্রি করি এগুলো ম্যাক্সিমামই হচ্ছে বাজারের চাইনিজ জিনিসের চেয়ে দাম বেশি। আমরা এমন অনেক সকেট সেট বিক্রি করি 4000 টাকা, যেটার মতো হুবহু দেখতে বাজারে 2000 টাকায় পাওয়া যায়। তো কাস্টমার অনেক সময় আসলে মাথায় আসমান ভেঙে পড়ে যে পুরাতন জিনিস 4000 টাকা, অথচ আমি ব্র্যান্ড নিউ পাচ্ছি 2000 টাকায়, তাহলে আমি কেন নিব? কিন্তু দেখা গেছে আমরা যেটা পুরাতন 4000 টাকা বিক্রি করতেছি, ওটা আপনি মার্কেটে 16,000 টাকায় নতুন পাবেন না। যদি পানও, ওটার মার্কেট প্রাইস দেখা গেছে 25-30 হাজার টাকা। ওই 25-30 হাজার টাকার ব্র্যান্ড নিউ জিনিস, একই জিনিস আমরা হয়তো 4000 টাকায় বিক্রি করতেছি। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে, এটা বোঝার মতো বিষয়। শুধুমাত্র মানে চায়না জিনিসের সাথে আপনি ফ্রান্স, স্পেন, জাপান, আমেরিকান জিনিসের কম্পেয়ার আন্দাজে চোখ বন্ধ করে করার কোনো মানে হয় না। একটু বোঝার জন্য রিকোয়েস্ট করব। তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। যারা এই ভিডিও থেকে যে কোনো কিছু নেবেন কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে দিবেন। আর কল না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। কেউ অন্যভাবে নিয়েন না, নেগেটিভলি নিয়েন না যে এত বড় ব্যবসায়ী হয়ে গেছে সে কল দেওয়ার জন্য না করতেছে। আসলে প্রয়োজন হলে কল দিবেন, বাট এমন কোনো বিষয়ে কল দেওয়ার প্রয়োজন নেই যেটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপেও বলতে পারতেছেন। কারণ আমাদের অনেক ফোন মিস হয়ে যায়, এবং ফোন মিস হওয়া মানে আপনার চেয়ে বেশি লস হয়ে গেল আমার, কারণ আমি ফোন রিসিভ করতে পারলাম না, ডিলটা হইলো না, ক্যান্সেল হয়ে গেল অনেকটা। এই জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে এটা মিস হওয়ার কোনো চান্স নাই। হয়তো আমি 10 মিনিটের মধ্যে রিপ্লাই দিতে পারি, অনেক সময় 2 ঘন্টাও লেগে যায়। অনেক সময় এমনও হয় যে সকাল 10টায় আমাকে মেসেজ করেছেন, কিন্তু সারাদিন আমি এত ব্যস্ত যে আমি রাত 10টা বাজে রিপ্লাই করেছি, কিন্তু করেছি, মিস নাই। কিন্তু কল দিলে সারাদিনে 1-150 কল জমে যায়, এগুলো আর সব রিপ্লাই করা হয় না। সবাই অনেক ভালো থাকবেন। অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।